Hello my dear students, good evening to all of you and welcome to my YouTube channel Mukherjee Study Center. আজকে আমি ছোট্ট ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি এবং আজকে যে বিষয় সেটা হলো আমরা জানি যে একটা ক্ষুদ্র একবারে সবচেয়ে ক্ষুদ্র ইংরেজি ক্যাটস অ্যান্ড ডগস। ক্যাটস অ্যান্ড ডগসের অর্থ কী? আমরা সকলে জানি কি যে ক্যাটসের অর্থ কী না, ক্যাটসের অর্থ বিড়ালগুলি এবং ডগসের অর্থ কুকুরগুলি, তাই তো? তাহলে আমরা সকলে জানি কি ক্যাটস সমান কি হয়? বিড়ালগুলি এবং ডিওজিএস ডগসের অর্থ কি হয়? কুকুরগুলি। এটা একটা সোজা ইংরেজি, সকলে জানে, একবার ছোট বাচ্চারা পর্যন্ত জানে, এটা কোনো অসুবিধা নেই। তাহলে ক্যাটস মানে হচ্ছে বিড়ালগুলি এবং ডগস মানে হচ্ছে কুকুরগুলি। তাহলে এই ক্যাটস অ্যান্ড ডগস যদি একসাথে হয়ে যায় তাহলে এর অর্থ কি দাঁড়ায়? দেখো, যদি CATS ক্যাটস অ্যান্ড ডগস এটা একসাথে, ক্যাটস অ্যান্ড ডগস এটাকে একসাথে হলে এর অর্থ কি দাঁড়াবে? এই ক্যাটস অ্যান্ড ডগস একসাথে হলে এর অর্থ দাঁড়াবে মুষলধারা। ক্যাটস অ্যান্ড ডগসের অর্থ দাঁড়াবে মুষলধারা। তখন কিন্তু ক্যাটস মানে বিড়ালগুলি এবং ডগস মানে কুকুরগুলি এই অর্থটা আসবে না। যখনই আলাদা আলাদা হবে তখন ক্যাটস মানে বিড়ালগুলি, ডগস মানে কুকুরগুলি হবে। কিন্তু যখনই হবে ক্যাটস অ্যান্ড ডগসটা একসঙ্গে হবে তখনই এর অর্থ দাঁড়াবে মুষলধারা। ঠিক আছে? মুষলধারা। এরপর এটা দিয়ে যদি সেন্টেন্স বা একটা বাক্যকে তৈরি করা হয় তাহলে সেটা কীভাবে হবে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, যেমন এই এক্সাম্পলটা খুবই গুরুত্বপূর্ণ, এক্সাম্পলটা দেখে নাও। যেমন ধরো আমি লিখলাম ধরো আমি একটা বাক্য লিখলাম, কি লিখলাম দেখে নাও। ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। ইজ রেইনিং আছে, অর্থাৎ এটা আমি কি করলাম, ইজ রেইনিং করা মানে হলো আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করলাম। ইজ রেইনিং বৃষ্টি হচ্ছে মানে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বর্তমান কাল। আমি এই সূত্রকে অবলম্বন করে আমি বাক্যটা তৈরি করলাম। আর এখানে ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, তার অর্থটা কি দাঁড়ালো? ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস মানে হচ্ছে মুষলধারায় বৃষ্টি হচ্ছে। তাহলে এখন তোমরা জানতে চাইবে হয়তো যে এই মুষলধারায় বৃষ্টি এর অর্থ কি দাঁড়াবে, তাই তো? যেটা আমাদের বলা হয় প্রবল বৃষ্টিপাত। আমাদের যেটা বলা হয় যে প্রবল বৃষ্টিপাত হচ্ছে, সেই প্রবল বৃষ্টিপাতকেই আমাদের বলা হয় কি না, প্রবল বৃষ্টিপাতকে বলা হয় মুষলধারায় বৃষ্টি। সুতরাং বাক্যটা কেমন দাঁড়ালো? ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। সুতরাং ক্যাটসকে আলাদা করলে হয় বিড়ালগুলি, ডগসকে আলাদা করলে হয় বিড়ালগুলি। কিন্তু যখন আমরা সেন্টেন্সের আকারে করি ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস তখন হয়ে যায় প্রবল বৃষ্টি হচ্ছে বা মুষলধারায় বৃষ্টি হচ্ছে। নিশ্চয়ই তোমরা এই যেটুকু ইনফরমেশন আমি তথ্য তোমাদেরকে দিলাম, আশা করি এই তথ্যটা যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে অবশ্যই তোমরা উপকৃত হবে। যাই হোক, আমি ক্লাসটি তোমাদের জন্য ছোট করে বানালাম। আমি আর বিশেষ কিছু কথা বাড়াচ্ছি না, এখানে ক্লাসটা আমি শেষ করছি। যাই হোক, যদি আমার এইটুকু ইনফরমেশন তথ্য যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, আর যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট করে জানাও, আর অবশ্যই শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। কারণ তোমাদেরকে যদি পাশে আমি না পাই তাহলে কিন্তু আমার চ্যানেলটা গ্রো হবে না। সুতরাং তোমাদের আমি সক্রিয় সহযোগিতা কামনা করি। যাই হোক, তোমাদের সকলের প্রতি রইল শুভকামনা। ধন্যবাদ।